প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সব ভালো আছো। আমরা প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটি নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের লেসন আমাদের লেসন 17 এবং পেজ নাম্বার হচ্ছে 53। তো আমরা এর আগের ক্লাসে আমাদেরকে দেখাই, আমরা কিউ ফর দুইটা ওয়ার্ড পড়েছিলাম, কুইল্ট আর কুইন, আর ফর রুলার এবং র্যাট। এই বানানটি যদি তোমরা সুন্দর করে পড়ো, মুখস্থ করে ফেলো অর্থসহ, তাহলে দেখো নেক্সট পেজে আমাদের এই অ্যান্সারগুলো করতে কতটা সহজ হবে। তোমাদেরকে দেখাই, ইউ ই দুইটা ওয়ার্ড দেওয়া আছে, তাহলে এখানে কি হবে আমরা দেখো, ইউ আর ই দেওয়া আছে, তাহলে তিনটা ওয়ার্ড মিসিং, কিউ ইউ ই ই এন। তাহলে আমরা বুঝতে পারছি এখানে কি হবে, কিউ এটা ইউ দেওয়া আছে, ই একটাই দেওয়া আছে, এখানে হবে এন, কুইন। দেখো নেক্সটে আর ইউ ই, এরপরে কি হবে আমি যদি তোমাদেরকে দেখাই, আর ইউ এল ই আর, রুলার, রুলার মানে স্কেল। তাহলে চলো, আর ইউ এখানে হবে এল, ই এখানে হবে আর, রুলার তখন হয়ে যাবে রুলার, রুলার মানে স্কেল। নেক্সট টি দেওয়া আছে, শুধু টি দেওয়া আছে, তাহলে এর আগে যদি আমরা আর এ বসাই, দেখো শুধু টি দেওয়া আছে, তাহলে আর এ দিলে তখন আর এ টি র্যাট হয়ে যাবে, কেমন? আচ্ছা, এরপরে দেখো পরবর্তী শব্দ ইউ আর টি দেওয়া আছে, তাহলে আমরা দেখি তো ইউটি দিয়ে কি হবে। দেখো ইউ আর টি দেওয়া আছে, তাহলে কিউ ইউ আই এল টি, কুইল্ট, কুইল্ট মানে লেপ, কিউ ইউ আই এল টি। তাহলে এখানে কি হবে আমরা যদি দিই, এখানে দেখো কিউ ইউ, এটা হবে আই, এটা হবে এল, তারপরে টি, কুইল্ট, কুইল্ট মানে লেপ। এমনি করে তোমরা আসলে যদি বানান এবং অর্থসহ সুন্দর করে পড়ো, তাহলে যখন মিসিং ওয়ার্ড থাকবে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝে যাবে। ছবি যদি নাও থাকে, প্রশ্নে হয়তো ছবি থাকবে না, তাহলে ছবি না থাকলেও তোমরা এই মিসিং ওয়ার্ডগুলো নিজেরাই পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমার পরবর্তী ক্লাস আসলে তোমরা সেটা দেখতে পাবে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।